আমার সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, ছোট বাচ্চা আর বুড়া মানুষের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। আপনার শিশু সন্তান যেমন এটা খেতে চায়, ওটা খেতে চায়, বুড়া মা বাবারও এটা খেতে মনে চায়, ওটা খেতে মনে চায়। আপনি কি আপনার সন্তানের উপরে বিরক্ত হন? হন। কিন্তু দেখবেন এই সমাজের কিছু ভাই আছে, মা বাবার কথা ভালো লাগে না, বাবার বয়স বেশি হয়েছে একটু বকাঝকা করে, মায়ের বয়সটা বেশি হওয়ার কারণে একটু বকাঝকা করে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, মা বাবাকে এমন ভাবে কথা বলে, এই রকমও আমি শুনেছি যে বলে যে আল্লাহ কি তোমাদেরকে চোখে দেখে না? এত কষ্ট আর সহ্য হয় না, কেন তোমরা মরো না? এইরকম অনেক সন্তান আছে, বলে না? আমার নবী বলেছে, তুমি যত বড় হুজুর হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় পীর হও না কেন, যদি তোমার মা বাবা তোমার উপরে বেজার থাকে, আল্লাহ পাকের জান্নাতে তুমি যেতে পারবা না, যেতে পারবা না। ভাইজান আমার, ভুললে চলবে না। আপনার সন্তান ছোট শিশু বাচ্চা একটা কাঁচের গিলাস হাতে নিয়ে পানি খেতে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছে, আপনি কিন্তু বিরক্ত হন নাই, তাড়াতাড়ি করে সন্তানকে ওখান থেকে সরায়া ওই যে কাঁচগুলি ভেঙে পড়ে গিয়েছে ওই কাঁচগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো আপনার সন্তানের হাত বুলায়া, সন্তানের পা বুলায়া দেখেন কোথাও কাচের টুকরা লেগে আছে কিনা। কিন্তু এই সমাজে দেখা যায় বৃদ্ধা বাবা বয়স হওয়ার কারণে তার শরীরে শক্তি নাই, হাত থেকে গিলাস একটা পরে ভেঙে গিয়েছে। সন্তান যদি বলে, বাবা তুমি যে এটা ভেঙে ফেললা, তুমি কি জানো এই গিলাসটার দাম কত? বলুন তো বাবার কলিজায় ব্যথা লাগবে কি লাগবে না? শোনেন, যদি এই রকম ব্যথা কারোর মা বাবার কলিজায় লেগে যায়, ওই মা বাবার অজান্তেও যদি বেজার হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ ওই বান্দা বান্দির উপরে বেজার হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। কলিজার ভাইরা আমার, এজন্য মা বাবার ঋণ কেউ শোধ করতে পারবে না, মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। নিজের শরীরের চামড়া কেটে যদি জুতা বানায়া দেন, নিজের শরীরের চামড়া কেটে যদি মা বাবাকে জুতা বানায় দেন, কোন সন্তানের ক্ষমতা নাই মা বাবার ঋণ শোধ করা, আছে নাকি? আছে? ওই মা বাবাকে যদি কষ্ট দেন, জান্নাত হারাম হয়ে যাবে। পত্রিকায় পড়েছি, জনম দুঃখিনী মাকে হসপিটালে নেওয়া হলো, ডাক্তার এবার পরীক্ষা করে দেখলো যদি মাকে বাঁচাতে হয় সন্তানকে বাঁচানো যাবে না, যদি সন্তানকে বাঁচাতে হয় মাকে বাঁচানো যাবে না। এবার ডাক্তার স্বামীকে ডেকে এনে বলল, আপনি কি আপনার বিবিকে বাঁচাতে চান নাকি সন্তানকে বাঁচাতে চান? দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজনকে বাঁচানো যাবে। স্বামী বলতেছে, আমার সন্তানের দরকার নাই, বিবিকে বাঁচান। এবার শাশুড়িকে ডেকে আনা হলো, বলা হলো, আপনি কি
চান? আপনি কি আপনার বৌমাকে বাঁচাতে চান নাকি আপনার নাতিকে বাঁচাতে চান? শাশুড়ি মা বলছে গাছ যদি বাঁচে ফলের অভাব হবে না। তার মানে শাশুড়ি মাও বৌমাকে বাঁচাতে চায়, নাতিকে বাঁচাতে চায় না। জনম দুঃখিনী মা এমন মা বলতেছে, ডাক্তার 30-32 বছর ধরে এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতেছি, আমার সন্তান স্বামীও বাঁচাতে চায় না, বৌমাও বাঁচাতে চায়, শাশুড়িও বাঁচাতে চায় না। কিন্তু মা বলছে, ডাক্তার আমার স্বামী আমাকে বাঁচাতে চায়, আমার শাশুড়ি মাও আমাকে বাঁচাতে চায়, কিন্তু আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। ও ডাক্তার, আমাকে বাঁচানোর দরকার নাই, আমার সন্তানকে বাঁচান। তবে আমার একটা দাবি, আমি যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি তো এই দুনিয়াতে বেঁচে থাকবো না। আমার ওই সন্তানকে একবারের জন্য আমার বুকের উপরে রেখে দিবেন, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেছে, আমার গোলামির পরে মা বাবার খেদমত করো। মা বাবাকে কষ্ট দিও না। যার মা নাই সে বোঝে, যার বাবা নাই সে বোঝে। আপনার মা এই দুনিয়া থেকে চলে গেছে, গোটা পৃথিবীর মহিলা যদি আপনাকে সন্তান বলে ডাক দেয়, মা ডাক দিলে যেই মজাটা অন্তরের ভিতরে লাগতো, আল্লাহর কসম ওই রকম অনুভব আর হবে না। হবে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবার ঋণ পরিশোধ করা যাবে না। কি বলেন, যাবে না? ছোট সন্তান এসে মাকে বলছে, মা ও মা, তোমার কাছে আমি 150 টাকা পাই, তুমি আমাকে টাকাগুলি দাও। মা বলছে, কিসের টাকা তুমি আমার কাছে পাবা? সন্তান বলছে, মা আমি বাজারে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, তুমি বলেছিলা স্কুলে গেলে 10 টাকা দিব, বাজারে গেলে 20 টাকা দিব, এই কাজটা করে দিলে তোমাকে 50 টাকা দিব। এরকম মা বাবা বলে না সন্তান? মা তুমি আমাকে বলেছো, দাও এখন আমার টাকা দাও। মা বলতেছে, তাহলে এইটুকু কাজ করেছো তাই তুমি টাকার আবদার করতেছো বাবা। এইটা হলো তোমার ভাউসার, কাজের ভাউসার। ভাউসার মানে কি? কাজের টাকা। তো দুনিয়ার টাকা না। ও বাবা, আমি তোমার কাছে এমন টাকা পাই যেই টাকা পরিশোধ করার ক্ষমতা তোমার নাই। বাবা শোনো, আমার প্রথম নাম্বার ভাউসার হলো, বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা, ভাত খেতে বসেছি, ভাতের লুকমা হাতে নিয়ে মুখের কাছাকাছি নিয়ে গিয়েছি, বাবা পেটের ভিতরে এমন এক লাথি মেরেছো, হাত থেকে খাবারের লুকমাটা পড়ে গেছে। প্লেটটা দূরে সরায় রেখে চলে গেছি ঘরের কর্নারে, কলা বাগানে রান্নাঘরের কর্নারে গিয়া বসে চোখ দিয়া পানি ছেড়ে দিয়া একা একা কেঁদেছি, পৃথিবীর কেউ দেখে নাই। আমার 1 নাম্বার ভাউসা, কেঁদেছি, চোখ দিয়ে পানি পড়েছে। একটা টাকা কেউ আমাকে দেয় নাই বাবা।
দ্বিতীয় নাম্বার ভাউচার হলো 10 মাস 10 দিন পার হবার পরে যখন তুমি দুনিয়াতে আসবা, রক্ত ঝরঝর করে জমিনে পড়েছে, বালতিকে বালতি রক্ত বের হয়েছে, রক্তের সাগরে ভাসিয়ে দিয়ে বাবা তুমি এই দুনিয়াতে আগমন, তোমার আগমন ঘটেছে। এত রক্ত একটা মানুষের শরীর থেকে বের হলে তার বাঁচার কথা থাকে না বাবা। তারপরেও তো কোনোদিন কোনো টাকার দাবি করি নাই, কেউ কোনোদিন আমাকে টাকা দেয় নাই বাবা। বাবা আমার তৃতীয় নাম্বার ভাউচার হলো দুনিয়াতে আসার পরে 2 থেকে 2.5 বছর আমার বুকের দুধ তুমি পান করেছো, বলেন আল্লাহু আকবার। ও বাবা 7 মণের বেশি দুধ তুমি পান করেছো, কোনোদিন কোনো টাকা আমাকে দেয়া হয় নাই। আমার সম্মানিত ভাইরা, মা বলতেছে ও আমার সন্তান, ও আমার বাবা যখন তুমি অসুস্থ হয়েছো, আমার 4 নাম্বার ভাউচার, যখন তুমি অসুস্থ হয়েছো, জ্বর হয়েছে তোমার, বা তোমার কিডনির সমস্যা, ক্যান্সার হয়েছে, বা তোমার হার্টের সমস্যা হয়েছে, দুনিয়ার সবাই ঘুমাই গেছে, তোমার বাবা পর্যন্ত ঘুমাই গেছে বাবা, কিন্তু আমি মা রাতে ঘুমাতে পারি নাই। মা ঘুমায়, মা বলছে বাবা আমার 5 নাম্বার ভাউচার হলো তোমার বাবাও ঘুমিয়ে গেছে, আমি তোমার মাথার কাছে বসে 2টি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার সন্তান যদি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমি মা এই পৃথিবীতে বেঁচে থেকে আর কি করব, আমার ভালো লাগবে না। আমি মা তোমার জন্য এইভাবে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানের হায়াত যদি না থাকে, প্রয়োজনে আমার হায়াতের বিনিময় আমার সন্তানকে নিয়ে তুমি আমার বুকটা খালি করো না। এই হলো মা। সেই মাকে আমরা আজকে ভুলে গিয়েছি। ওই জনম দুঃখিনী মা কবরে শায়িত আছে, বছরে একবারও মায়ের কবরের কাছে যাওয়ার সময় নাই। অথচ আমার নবী বলেছে, কেউ যদি তার মা বাবা, কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের যেখান থেকে সে পারে সেখান থেকে সূরাগুলি পড়ে যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, নবী বলে ওই সন্তানের কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ ওই মা বাবার কবরের 40 বছর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্যই তো সন্তানকে মাদ্রাসায় পড়ানো উচিত, সন্তানকে হাফেজ বানাবেন, সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, মেয়েকে কোরআনের হাফেজা বানাবেন, আলেম বানাবেন। আরে ভাই, একজন কোরআনের হাফেজ কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ পাক 40 দিন কবরের আযাব মাফ করে দেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আমার মা বলছে, আমার সন্তান, আমার 5 নাম্বার ভাউচার হলো তোমার বাবা তোমাকে বকা দিয়েছে,
ঝগড়া করেছে, রাগ করে তুমি ঘর থেকে বের হয়ে চলে গিয়েছো। বাস্তবে আলোচনা মিলছে কিনা ভাই? রাগ করে তুমি বের হয়ে গেছো। তোমার বাবা কিন্তু কাজে গেছে, তোমার বাবা মসজিদে গেছে, তার যে কাজ আছে করেছে। দুপুরবেলা পেট ভরে তোমার বাবা খাবার খেয়েছে, কিন্তু আমি মা দুপুরে খাবার খেতে পারি না। খাবার কাছে নিয়ে গেলেই মনে পড়ে আমার কলিজার ধন কোথায় আছে। কলিজার ধন রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, খেয়ে আছে না না খেয়ে আছে টেনশনে আমি খাই নাই। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত গভীর হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমি মা ঘুমাতে পারি নাই। বসে আছি দরজার কাছে, টেনশন করছি আমার সন্তান কোথায় গেল। রাত 1টা-2টার সময় বাবা তুমি বাড়িতে এসেছো। বাড়ির কাছে এসে দরজার কাছে এসে যখন মা বলে ডাক দিয়েছো, দরজাটা খুলে দিয়েছি। বাবা এই যে ত্যাগ ভালোবাসা, সব ভালোবাসা উৎসর্গ তোমার জন্য করে দিয়েছি বাবা। একটা টাকা আমাকে এই জন্য কেউ দেয় নাই। তাহলে বলুন তো, মা বাবাকে ভালোবাসবেন কি বাসবেন না? বাবাকে ভালোবাসবেন না, কোনো লাভ নাই। মসজিদের সভাপতি, এলাকার চেয়ারম্যান, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, মা বাবা হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, জমা অন্তর থেকে কল্পনা জল্পনা করে আল্লাহর আদালতে নালিশ করে দিবে, তোমার 60 বছরের আমলনামা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, খবরদার। যুবক, মা বাবাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। তোমাকে তো তোমার বাবা সুন্দর পোশাক কিনে দেয়, ভালো গেঞ্জি কিনে দেয়, ভালো ঘড়ি কিনে দেয়, সানগ্লাস কিনে দেয়, জুতা কিনে দেয়। তুমি কি ঈদের দিনে লক্ষ্য করেছো? আমি দেখেছি অনেক বাবার পায়ের জুতা ছিঁড়া থাকে, 1 বার নয় 2 বার নয়, যে কবার প্রয়োজন হয় সেলাই করে, কিন্তু সন্তানকে ভালো জুতা পরা। আরে কথা বলেন, এর নাম তো বাবা। সেই বাবাকে আজকে কিভাবে ভুলে গিয়েছো যুবক? আমাদের অনেক বাবা রয়েছে ভ্যান চালক, কথা বলেন আছে না নাই? অনেক বাবা আছে রিক্সা চালক, অনেক বাবা আছে কুলি, অনেক বাবা আছে রাজমিস্ত্রির কাজ করে, অনেক বাবা রয়েছে যারা অল্প টাকার বেতনের কাজ করে। আমার ভাইরা, বাবা তো এমন 150 টাকা ইনকাম হয়েছে, 140 টাকার বাজার করেছে, চাউল কিনেছে, ডাউল কিনেছে, কিছু তরকারি কিনেছে, 10 টাকা বেঁচে আছে। কয় টাকা? কয় টাকা বেঁচে আছে? 10 টাকা। বাবা তো এমন, যারা বাবা তারা, তাদের কলিজাটা এখন তারা বুঝতে পারছে। সন্তান যারা বাবা হও নাই তারা বুঝবা না বাবার স্থান, বাবার মর্যাদা কত, বাবার ত্যাগ কত। বাবা সারাদিন রিক্সা চালাইছে, ইটের বাটায় কাজ করেছে, কিছু খায় নাই, খিদা লেগেছে, 140 টাকার বাজার করে 10টা টাকা বাবার পকেটে আছে। চলে গেল গোল্লামারি হোটেলে, গিয়ে বার পুরি কিনলো, 5 টাকা 5 টাকা দিয়া 2টা পুরি কিনলো, খেতে বসেছে, পুরি খাবে। পুরি সিরা যখন মুখের কাছে নিবে, মনে পড়ে গেল আমার বাড়িতে আমার ছোট একটি ছেলে রয়েছে। বাবার কলিজাটা তখন এমন অবস্থা হয়ে যায় যে আমার সন্তান অপেক্ষায় আছে, বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে, একটু পুরি নিয়ে আসবে, আমার জন্য একটু চিপস নিয়ে আসবে বা চানাচুর আনবে। আরে ভাই, বাবা তো এমন, ওই পুরি খেতে পারে না, বাবা তার সন্তানের জন্য নিজে না খেয়ে পুরিটা পর্যন্ত বাড়ি নিয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই বাবাকে কষ্ট দিবেন? আমি আমার নিজের বাবার
একটা কথা আমার মনে পড়লে আমার কলিজাটা ফেটে যায়। আমার বাবার কথা বল। আমি যখন হেফজোখানায় পড়তাম, নদীর ওপার গোলদার বাড়ি হাফিজিয়া মাদ্রাসা, আমার আব্বা দিয়ারা শাহী জামে মসজিদের ইমাম ছিলেন। 13 বছর ওই মসজিদে আমার বাবা ইমামতি দায়িত্ব পালন করেছে। 500 টাকা বেতন থেকে শুরু হয়েছিল আমার বাবার বেতন। প্রায় সময় আমার বাবা মাদ্রাসায় সাইকেল চালায় যেতেন, একটা সবেদা নিয়ে যেতেন আমার জন্য মাদ্রাসায়। তা আমি একদিন বললাম যে বাবা, তুমি একটা সবেদা নিয়ে মাদ্রাসায় কেন আসছো? কোথায় পাইছো সবেদা? বলছে যে মসজিদের কমিটির একজন বাড়িতে গিয়েছিলাম কালেকশন করার জন্য, মসজিদের চাঁদা উঠানোর জন্য। তা গাছের নিচে একটা সবেদা পড়েছে, মসজিদের কমিটি সবেদাটা উঠায়া আমাকে দিয়েছে খাওয়ার জন্য, যে হুজুর আপনি এটা নিয়ে যান বাসায়, আপনারা মহব্বত করে দেন না, হুজুর বাড়িতে কলা হয়েছে, নেন, একটা সবেদা পড়েছে, নেন, নিয়ে যান। তাই বললাম, একটা সবেদা তোমার কমিটি তোমারে দিয়েছে সেই ফজরের সময়, আর এখন ঘড়িতে 12টা বাজে, সবেদাটা তুমি খেয়ে ফেলতা, মাকে নিয়ে দিতা। বাবা বললো কি যে তুই মাদ্রাসায় পড়স, কোরআন পড়স, কষ্ট করস, কি খেয়ে আসো না খেয়ে আছো, আমি সবেদাটা তোর জন্য আনছি, তুই খা। এই হলো বাবা। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবাকে খুব কষ্ট দিবেন না। শোনেন, মায়ের দোয়ায় মানুষ বাদশা হয়ে যায়, মায়ের দোয়ায় মানুষ আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? বরিশালের গৌ নদীর একটা ঘটনা আপনাদেরকে বলবো। বরিশালের গৌ নদী নাম শুনেছেন? আমি একবার মাহফিলে গিয়েছিলাম, এটা পত্রিকায় এসেছিল, অনেক আগের ঘটনা। ওই এলাকাতে এক বাবা ছোট ছোট দুটি ছেলেকে রেখে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মা মানুষের বাড়ি কাজ করে, রাস্তায় কাজ করে, টাকা উপার্জন করে সন্তানকে স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে। এক ছেলে হয়েছে ডাক্তার, আরেক ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার। সন্তানেরা এবার ভালো পর্যায়ে চাকরি পেয়েছে, বিবাহ শাদী করে মাউই সাহেবের মেয়েদেরকে বাড়িতে এনেছেন। কথা বোঝে না মা? মাউই সাহেব না, মাউই সাহেবের মেয়েকে বাড়িতে এনেছে। এইবার মা রাস্তায় কাজ করে, মানুষের বাড়ি কাজ করে, টাকা উপার্জন করে দুই ভাইকে ডাক্তার বানিয়েছে। মা একটু বক বক করে, মুরব্বীরা দেখবেন এটা এরকম কেন, ওইটা ওই রকম কেন, এটা ভালো করে কর, একটু খ্যাস খ্যাস করে না বাজা। মাকে সহ্য করতে পারছে না পুত্তির বউ। সন্তানেরা বাড়িতে আসে, শুধু মায়ের নামে বদনাম। তোমার মার এইটা ভালো না, তোমার মার কথা ভালো না, তোমার মার ব্যবহার ভালো না, শুধু বদনাম। এক পর্যায়ে দুই বিবি, দুই ভাইয়ের দুই স্ত্রী, তারা সিদ্ধান্ত নিল এই একই ছাদের নিচে আমাদের পক্ষে আর থাকা সম্ভব হবে না, নয় তোমার মা থাকবে আর না হয় আমরা থাকবো। দুই ভাই মাকে বলল, মা তোমাকে চলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আজকে সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে 10 তলা বিল্ডিং এর মালিক, মা থাকে কোথায়? আরে কথা বলো না কেন? মা থাকে কোথায়? ওই 10 তলা বিল্ডিং আল্লাহ কিয়ামতের আদালতে তোমার মাথার উপরে উঠাই দেবে। 10 তলা বিল্ডিং মাথার উপরে উঠে দেবে, উঠে জাহান্নামে পাঠায় দেবে। জান্নাত অত সোজা না। মাকে বলছে, মা তুমি বৃদ্ধাশ্রমে যাও। মা বলছে, বাবা কি বলো, তোদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা কোনোভাবেই রাজি না। দুই ভাই চিন্তা করলো, মাকে তো বুঝায় কাজ হচ্ছে না, তাহলে মাকে কোথাও এক জায়গা নিয়ে ফেলে রেখে আসবে। দুই ভাই একদিন রাতের বেলা
সন্ধ্যার দিকে এসে বলছে, মা গো চলো তোমাকে নিয়ে এক জায়গা ঘুরতে যাব। মাকে প্রাইভেট কারে উঠালো, প্রাইভেট কারে উঠায়া বরিশালের গৌ নদীর যেই চর আছে না ভাইজান, গভীর রাতে মাকে ওই চরের উপরে গাড়ি থেকে নামাই দিয়েছে। বলছে, মা তুমি এখানে থাকো, আমরা একটু কাজের জন্য যাচ্ছি, আমরা আসতেছি, তোমাকে নিয়ে যাব। দুই ভাই চলে গেল। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, দুই ভাই আর আসে না। মা ওই জায়গা থেকে কোথাও আর সরে না। এলাকার কিছু মানুষ কাজের জন্য যখন আসলো, এসে দেখলো একজন বৃদ্ধা মহিলা চরের উপরে বসে বসে কাঁদতেছে। গিয়ে বলছে, মা কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন, কারণটা কি? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আমাদের এই গৌ নদী এলাকার বাসিন্দা নয়। আপনার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি কুমিল্লায়। বলছে, এখানে কেন এসেছেন? বলছে, আমার দুই সন্তান গতকালকে রাতে আমাকে এখানে রেখে তারা একটা কাজের জন্য গিয়েছে। তারা বলেছে আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা আসলো না। এবার আস্তে আস্তে করে এলাকার মানুষগুলি হাজির হয়ে গেল। কিছু মানুষ বলল, মা আপনার সন্তানের নাম্বারটা আমাকে দেন। সন্তানের নাম্বার তখন ছিল না মায়ের কাছে। লোকজন বলছে, মা আপনি আমাদের সঙ্গে চলুন, একটু লোকালয়ে চলুন, ফ্রেশ হবেন, কিছু খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম নিবেন। মা বলছি, আমার সন্তানেরা আমাকে এখানে রেখে গিয়েছে রাতের বেলায়। আমার সন্তানেরা আমাকে বলেছে, মা তুমি এখানে থাকো, আমরা আবার তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা বলছে, আমি এই জায়গা থেকে কোথাও যাব না। আমার সন্তানেরা এসে যদি আমাকে এখানে না পায়, আমার সন্তানেরা মনে কষ্ট পাবে। মার মনের এখনো চিন্তা, আমার সন্তানেরা কষ্ট পাবে, আমাকে যদি খুঁজে না পায়, আমি এখান থেকে যাব না। আমার বারা আস্তে আস্তে করে বিষয়টা ছড়িয়ে পড়লো, সাংবাদিক হাজির হলো। এক পর্যায়ে সেই দুই ভাইয়ের কাছে সঙ্গে যোগাযোগ করা হলো। দুই ভাই বলছি, সে মা ডাইনি মার্কা মা, তার কথা ভালো না, ব্যবহার ভালো না, তাকে আমাদের কাছে রাখতে পারবো না। আপনারা তাকে প্রয়োজনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, টাকা পয়সা যা লাগে দেব। এলাকার মানুষ বলছে, মা ওই রকম কুলাঙ্গার সন্তানের সাথে সম্পর্ক আপনার রাখার দরকার নাই। এলাকার মানুষগুলো বলছে, মা আজকে থেকে এই গৌ নদী এলাকার যত মানুষ আমরা আছি, সবাই আপনাকে মা বলে ডাকবো, সবাই আমরা আপনার সন্তান হয়ে গেলাম। মা তখন চিৎকার মেরে কেঁদে কেঁদে বলছে, শোনো ও গৌ নদী এলাকার বরিশালের মানুষেরা শুধু নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষও যদি আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হবে না যত সময় পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক না দিবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেছি, মা বাবার ব্যবহারে তাদের উপরে বিরক্ত হয়ে তুমি বলবা, এরকম শব্দ করতে পারবো না, ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবো না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, আল্লাহর জান্নাতি হয়ে যাবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসতে রাজি আছেন? মা অথবা বাবা কার নাই দেখি হাতটা কিছু করেন তো। মা অথবা বাবা নাই, কার মা অথবা বাবা যে কোনো একজন এই পৃথিবীতে বেঁচে নাই। আহা, সত্যি কথা বলবেন, আজকে কি মায়ের কথা মনে পড়েছে? পড়ছে? মায়ের কথা কি মনে পড়েছে? মায়ের জন্য আজকে দোয়া করবেন, নামাজ পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করবেন, মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করবেন, মায়ের জন্য দান সদকা করবেন। আপনার মা, যে মা আপনাকে কত ভালোবাসতো ছোটবেলায়, আপনি জানেন না, শুনবেন, এখন বাবা হয়েছেন বুঝবেন।
শীত, কনকনে শীতের ভিতরে বিছানায় শুয়ে আছেন, আপনি প্রসাব করে দিয়েছেন বাম পাশে, মা আপনাকে উঠায়া ডান পাশে শোয়াই দিয়েছে। আপনি ডান পাশে পায়খানা করে দিয়েছেন, মা আপনাকে উঠায়া বুকের উপরে রেখে সারাটা রাত পার করে দিয়েছে। বিরক্ত হয়েছে আপনার উপরে, বকা দিয়েছে, ধরে আছাড় মেরেছে। সেই মা বাবাকে আপনি কিভাবে অবহেলা করেন মুসলমান? আল্লাহর আরশ কেটে যায় মা বাবাকে কষ্ট দিলে। এজন্য যাদের মা বাবা ওই কবরে শায়িত আছে, ওই মা বাবার জন্য কিছু করে যাবেন এই দুনিয়াতে। মসজিদকে সহযোগিতা করে যাবেন। একটা ঈদ যদি আপনি আপনার মায়ের জন্য কিনে দিতে পারেন, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ভাই, আপনি থাকবেন না, আপনার নাম বন্ধুও থাকবেন। আপনার নাম যে মফিজুর রহমান, এই নামটা আপনার সন্তান মনে রাখবে না, আপনার পরিবার মনে রাখবে না। আজকে আপনি 500 কোটি টাকার মালিক হতে পারেন, আমি আমার সেক্রেটারি সাহেবকে দিয়ে বোঝাই, আমি আমার হাফিজুর রহমান ভাইকে দিয়ে বোঝাই, আমি আমার মহল্লার ধনী ব্যক্তি ভাইদেরকে দিয়ে বোঝাই, আপনি 1000 কোটি টাকার মালিক আপনি আছেন। আজকে যেমন আপনার দাদার দাদার নাম আপনি জানেন না, মনেও নাই, কোথাও লেখাও নাই, এমন একদিন আসবে যেদিন আপনার নামটা কেউ মনে রাখবে। আরে কথা বলেন না কেন মিয়া? আজকে দুঃখ হয়, আমার মসজিদে মাহফিল 3 দিন, 1 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই মহল্লার সবাই মিলে এত সুন্দর আয়োজন শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি ধনী ব্যক্তিদের চাইতে 5 তলা বিল্ডিং এর মালিক টাকা চাওয়ার জন্য যাচ্ছি, 500 টাকা দিতে তাদের মনে হচ্ছে জানি দুনিয়া সব অন্ধকার হয়ে। বিশ্বাস করেন, আমাদের মহল্লা মাছ ব্যবসায়ী সামান্য ব্যান চালক 1000-1500 টাকা লিখিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার মন মানসিকতা তো একজন ব্যান চালকের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন, বিল্ডিং দিয়ে আপনি কি করবেন? আর খবরদার, মসজিদে মাহফিল হবে, কেউ যদি এই তাফসীরের বিরুদ্ধে যান, কেউ যদি সমালোচনা করেন, মাহফিল দিয়ে হবে কি? আপনার সঙ্গে আমার কোনো অভিযোগ নাই, স্বয়ং আল্লাহর সঙ্গে আপনার হয়ে যাবে লড়াই। কথা বলেন, কোরআনের তাফসীর, শত শত আলেম উলামা এখানে হাজির হবে। আমরা অত্র অঞ্চলের সব, আমাদের খুলনা মহানগরীর যত ইমাম আছে সবাইকে আমরা এখানে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। দেশ বরেণ্য মুফাসসিরকে আমরা এখানে দাওয়াত দিতেছি। এলাকার গণ্যমান্য মুরব্বী সর্বোচ্চ স্তরের সবাই মিলে আমরা এই কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করতে চাই। রাজি আছেন? রাজি আছেন?